আমি আজকে এই ভিডিওতে 2.1 ক্লাস 7-এর 28 আর 27 এই দুইটা পেজ তোমাদেরকে করে দেব। এখানে কিছু সংক্ষেপে উত্তর আছে এবং এই সংক্ষেপে উত্তরগুলো আমি পরবর্তীতে করে দিলেও আজকে 5 থেকে 16 পর্যন্ত করে দেয়া হবে। এই অঙ্কগুলো তোমরা আগে হয়তো করেছো। আমি আমার নিয়মে করে দিব, পরবর্তীতে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে আমি এটা চেঞ্জ করে দেব। তো আপাতত তোমাদের যাদের ক্লাসে টেস্ট হচ্ছে ওদের জন্য কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে, আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো বা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আসলে যদি বুঝে থাকো তাহলে আমার সুবিধা হয় এই সিরিজগুলা আরও দেওয়ার জন্য। ইফ দ্য প্রাইস, এখানে লেখা আছে if the price of 15 kg rice is 600, what's the price of 25 kg rice? যদি 15 কেজি চালের দাম 600 টাকা হয় তাহলে 25 কেজি চালের দাম কত? Suppose the price of 25 kg rice is x, তুমি পিও ধরতে পারো, এক্সও ধরতে পারো। তো আমি এখানে কখনো এক্স ধরি, কখনো পি ধরি, যে যার সুবিধার মতো লিখবা। কারো পি পছন্দ পি লিখবা, যার এক্স পছন্দ সে এক্স লিখবা। তোমাদের বইতে এভাবে অনুপাত ইস্যু করে দেওয়া আছে, সো তোমাকে এভাবে লিখতে হবে। দেয়ারফর দ্য প্রপোর্শন উইল বি, এখানে কত আছে 15 আর 25, এই কেজি একসাথে লিখবা আর টাকাগুলো একসাথে লিখবা। 600 আর এক্স একসাথে হবে। তাহলে এই অনুপাতটার অর্থ হচ্ছে ভাগ। এই যে ভাগ চিহ্ন দিছি, 15 উপরে প্রথম সংখ্যা কি 15, দ্বিতীয় সংখ্যাটা নিচে হবে 25। 600 উপরে হবে কারণ 600 প্রথম সংখ্যা, এক্স নিচে হবে। তাহলে আমার এক্সের মান বের করতে হবে। তাহলে এক্সের সাথে 15 গুণ দিবা আর 25-এর সাথে 600 গুণ দিবা। তাহলে আমি 15-র সাথে এক্স গুণ করছি, 15 ইন্টু এক্স ইকুয়াল 600 ইন্টু 25, ক্রস গুণ করবো আর কি। তাহলে এক্স ইকুয়াল 15টা এখানে গুণ আছে না, অপর পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করো, 15কে ভাগ করো, রাফে 15কে ভাগ করো 600 দিয়ে, 40 পাবা। ভাগ করলে তুমি 40 পাবা। 40-এর সাথে যদি আমি 25 গুণ করি তাহলে পাবো 1000। তাহলে আমার অঙ্কটা দাঁড়ায় দ্য প্রাইস অফ 25 কেজি রাইস ইজ 1000। 550 shirts are made daily in a garment factory. How many shirts are made at the same rate in a week? একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে প্রতিদিন 550টা শার্ট তৈরি করা হয়। আর তাহলে এক সপ্তাহ মানে 1 উইকে কতটি শার্ট তৈরি করা যাবে? তাহলে আমরা জানি 1 উইক ইকুয়াল 7 days. সাপোজ এক্স শার্ট আর মেড ইন 7 days. ধরো তুমি উত্তর জানো না, তাহলে এক্সটি শার্ট 7 দিনে তৈরি করা হয়। দেয়ারফর দ্য প্রপোর্শন উইল বি, আমি কি বলেছি যে এইখানে দিবা শার্টগুলো একসাথে দিবা আর অনুপাতটা একসাথে দিবা, মানে ডেইজগুলো একসাথে হবে। তাহলে শার্ট হচ্ছে 500, এখন তো তুমি 7 দিনে কয়টা হয় ওটা জানো না, এক্স সমান সমান 1 দিন আর কত 7 দিনের অনুপাত। তো অনুপাতটা মানে হচ্ছে ভাগ, উপরে 500 নিচে এক্স, এখানে উপরে 1 নিচে 7। এবার ক্রস গুণ করো, এক্সের সাথে 1 গুণ, 500-র সাথে 7 গুণ। এক্সটা রাখি, 1টাকে অপর পাশে পাঠাই দিলে সেটা এখানে গুণ হিসেবে আছে 1, অপর পাশে গেলে ভাগ, তাই নিচে চলে গেছে। 500-র সাথে 7 গুণ করো, তাহলে দেখবা যে 3850 টাকা পাবা।
তাহলে সরি টাকা বলতেছি 3850টি শার্ট। তাহলে 3850টি শার্ট এক সপ্তাহে ওরা তৈরি করতে পারে। এটা দেখো তোমাদের 7 নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে ages of 3 sons of Mr. Kabir are 5 years, 7 years, 9 years. He gave them 4,200 in the ratio of their ages. How much will each of them get? So the ratio of the ages of son, ওরা যে অনুপাতটা দিয়ে দিছে সেই অনুপাতটা হচ্ছে 5 years, 7 years আর 9, তাহলে 5:7:9. দ্য সাম অফ দ্য রেশিও, তাহলে রেশিওটার কী করবা, যোগ করবা। 5, 7, 9 যোগ করলে হবে 21। তাহলে প্রথম পুত্র কত পাবে, দ্বিতীয় পুত্র কত পাবে এবং তৃতীয় পুত্র কত পাবে সেটা তুমি বের করবা। তাহলে প্রথম পুত্র কত পাবে সেটা বের করার জন্য তোমাকে লিখতে হবে অ্যামাউন্ট অফ ফার্স্ট সন ইকুয়াল 21 হচ্ছে যোগ করে পাইছো না, সেটা নিচে লিখবা। আর প্রথম পুত্র মানে ফার্স্টের জন, প্রথম জন, তাহলে 5 পার্টস অফ ওরা কত টাকা দিছে 4200। এই যে এই 4200 দেখতেছো, এটা আমি এখানে লিখছি। তাহলে কাটাকাটি করতে হবে। 21কে দিয়ে আমি যদি রাফে 4200কে ভাগ করি তাহলে 200 পাবো। 200-র সাথে 5 গুণ করলে আমার আসবে 1000। একই নিয়ম ফলো করে আমি দ্বিতীয় পুত্র আর তৃতীয় পুত্রটা বের করে ফেলবো। দ্য অ্যামাউন্ট অফ দ্য সেকেন্ড সান ইকুয়াল, সব যোগ করে কত পাইছো 21, সেকেন্ডটা কত আছে 7, তাহলে 21 দিবা, তারপর 7 দিবা। পার্টস অফ প্রশ্নে দিয়ে আছে 4200 টাকা ওরা ভাগ করে দিছে, উনি ভাগ করে দিছে ওনার ছেলেদেরকে। পার্টস অফের কারণে গুণ লিখবা। 21কে যদি রাফে 4200 দিয়ে ভাগ করো 200 পাবা। 200-র সাথে 7 গুণ করলে 1400 টাকা আসবে। এগেইন অ্যামাউন্ট অফ থার্ড সন, এবার তৃতীয় পুত্র। 21কে 19 দ্বারা, 21 নিচে হবে 9 উপরে হবে গুণ 4200। যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেম নিয়মেই হবে, জাস্ট এখানে কাটাকাটি করবা। 21কে দিয়ে ভাগ করবা রাফে 200 আসবে, 200-র সাথে 9 গুণ করবা 1800 পাবা। এখানে লিখছে যে ইফ দ্য টাকা ইজ 2160 is divided among Rumi, Jasmine and Kakoli in the ratio of 1:3, how much will each of them get? So the ratio is, এখানে যে রেশিওটা দিবে সেটা তোমাকে লিখতে হবে। given ratio is 1, 2, 3. the sum of the ratio, sum যোগ করো, 1, 2, 3 যোগ করলে আসছে 6। তাহলে রুমি will get, জাসমিন will get, কাকুলি will get, এভাবে বের করে ওদের অংশ কত টাকা পাইছে সেটা বের করতে হবে। তুমি তো যেই অঙ্কগুলো করছো ওগুলো করলে এটা তো পারবা। রুমি will get, সব যোগ করে 6 না, 6 নিচে দিবা, উপরে প্রথম হচ্ছে যে রুমি, তাই প্রথমটা নিব 1, উপরে দিব। পার্টস অফ ওরা কত টাকা দিছে 2160। কাটাকাটি করো, পার্টসের কারণে গুণ লিখবা, পার্টস অফ কারণে গুণ লিখবো। 6কে রাফে যদি ভাগ করি 2160 দিয়ে তাহলে পাবো 360 আসবে, মানে 360 টাকা। জাসমিন উইল গেট, তাহলে জাসমিনের হচ্ছে দ্বিতীয় নম্বরে, তাহলে 6কে এখানে কত দ্বারা ভাগ দিবা, 2 দ্বারা ভাগ, 6 ভাগ 2, পার্টস অফ 2160, 6 দিয়ে রাফে যদি এটাকে ভাগ দিই তাহলে 360 আসবে। 360কে 2 দ্বারা গুণ করলে 720 টাকা আসবে। তাহলে জাসমিন পাচ্ছে 720 টাকা। কাকুলি উইল গেট, লাস্টে দেখো 6কে কত দ্বারা দিব, 3 দ্বারা ভাগ, 6কে 3 দ্বারা ভাগ, পার্টস অফ 2160, এখানে কাটাকাটি করলে থাকবে 360। 360কে 3 দিয়ে গুণ করলে 1080 টাকা আসবে। এগুলো তুমি রাফে করে করে দেখবা, আমি সব করে দিই নাই। আর বাকি যদি লাগে অঙ্কগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আর বুঝলে আমাকে অবশ্যই জানিয়ে দিবা। থ্যাংক ইউ, বাই।
আর ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছো এবং বুঝছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে আপু বুঝছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।